আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মেয়োনিজ রেসিপিটা দেখার জন্য। খুব সহজ ওয়েতে আপনারা বানাতে পারেন। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু মেয়োনিজ প্রয়োজন সেই পরিমাণে কিন্তু ডিমটা নিয়ে নেবেন। 2টা ডিম ভালো করে ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করে নিচ্ছি হচ্ছে ফ্রেশ গোলমরিচ। অবশ্যই এখানে ফ্রেশ গোলমরিচ ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। তো এখানে আমি ফ্রেশ গোলমরিচ নিয়ে নিচ্ছি, প্রায় হাফ টেবিল চামচের সমপরিমাণ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমার মেয়োনিজটা হালকা মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচের একটু বেশি হবে চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লেবুর রস, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে ইউজ করতে হবে। প্রথম অবস্থাতে আমি অল্প করে দিয়ে এখন কিছুটা ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ যখন ব্লেন্ড করা হয়ে যাবে, সেই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো এটা কিন্তু ব্লেন্ড করতে করতে ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আবারও ব্লেন্ড করে আমি এখন আবার তেলটা দিয়ে দিচ্ছি। আমি এই তেলটা প্রায় 3 থেকে 4 বার কিন্তু ইউজ করেছি। ইউজ করার পর কিছুক্ষণ পর পর ব্লেন্ড করার পর এই যে থিকনেসটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটা কিন্তু সব কিছুর সাথে, বিশেষ করে ভাজা পোড়া যে খাবার আছে ওইগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। তো ঘরেই কিন্তু এইভাবে খুব সহজ ওয়েতে কিন্তু এই দামি মেয়োনিজ তৈরি করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।